ভিডিও তৈরি করতে যে কত কষ্ট, যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারা খুব ভালো জানে। এক একটা ভিডিও রেডি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর লাইফ থেকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ গ্রাম থেকে আমাদের জন্য কি আসলো তা আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম থেকে এনেছে, দেখছেন কত সুন্দর। দেখা যাক যেদিন পাকবে সেদিন। এখন এটা কাঁচা, পাকলে ভিডিও করে আবার দেখাবো। ঈদের পরে আমাদের গ্রামে বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আর বেড়াতে যাওয়া হলো না। তাই নানির বাড়ি থেকে মামি আমাদের জন্য গাছের কাঁঠাল, আম, চাউল এগুলো সব পাঠিয়ে দিয়েছে। এই তো আপনাদের সাথে তা শেয়ার করব। ব্যাগ খুলছি, ব্যাগ খুলেই দেখি ওনারা আমাদের জন্য নতুন ধানের চাউল পাঠিয়ে দিয়েছে। তারপর পিঠা বানানোর জন্য চাউল পাঠিয়ে দিয়েছে। ব্যাগ থেকে খুলে দেখি মাশাল্লাহ, নতুন ধানের চাউল খুবই সুন্দর হয়েছে। চাউলগুলো ছিল খুবই চিকন। আমরা আবার মোটা চাউলের ভাত খেতে পারি না, আর এবার যেহেতু চিকন চালের ধান লাগিয়েছে তাই আমাদের জন্য কিছু চাউল পাঠিয়ে দিয়েছে। নতুন ধানের চাল ধরতে কি ভালো লাগতেছে, এই যে এর জন্য আমি একটু স্লো মোশন দিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখেন কত সুন্দর করে আমার হাত থেকে চালগুলো পড়তেছে, খুবই ভালো লাগছে। আমি একটু পরপর খালি চালগুলো ধরতেছি। এগুলোর নাম হচ্ছে চাউলের খুদ বলি, কুমিল্লার ভাষায় চাউলের খুদ বলা হয়। চাউল ভাঙার পরে এই ছোট 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 চাল থাকে। এই যে চালগুলা খুবই ছোট, এগুলো খুবই ছোট। এই যে ছোট ছোট, এগুলাকে খুদ বলা হয় কুমিল্লার ভাষায়, এগুলাকে খুদ বলে। ভাঙা চাউল আর কি। এই গেল দুইটা চাল। ভাঙার পরে যে ছোট ছোট চাল বের হয় তাকে আমাদের কুমিল্লার ভাষায় আমরা খুদ বলি। আর কোন কোন জেলার মানুষ আমার এই ভিডিওটি দেখছেন তাদের এলাকায় এই চালকে কি বলে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। খুদের ভাত কার কার খুব পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ। খুদের ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই। এগুলো হচ্ছে পিঠা বানানোর জন্য আতপ চাউল। আর প্রতি বছরই কিন্তু আমাদের জন্য ভাতের চাউল আমরা বেশি একটা খাই না, কিন্তু আতপ চাউল মাস্ট সবসময় পাঠায়। তো এগুলোকে আমরা ভাঙায়া গুঁড়া করে তারপর বিভিন্ন রকমের পিঠা বানাই, আমরা প্রতি বছরই খাই। আর এই যে এর মধ্যে চাউলের মধ্যে আবার গাছের কিছু আমও দিয়ে দিয়েছে। আম শেষ পর্যায়ে তারপরও যেগুলো ছিল সেগুলোই আমাদের জন্য পাঠিয়েছে। এদিক দিয়ে মামা আসছে, ওনাকে তো কিছু আপ্যায়ন করতেই হয়, এত কিছু নিয়ে আসছে আমাদের জন্য। এখন উনি আসছে, এর জন্য আমরা হালিম বসিয়ে দিলাম যে আজকে হালিম খাওয়াবো। এমনিতে আমরা বাসায় হালিম বেশি একটা বানাই না, সবসময় কিনে এনে খেয়ে ফেলি। কিন্তু যেহেতু কুরবানির ঈদ গেল তাই ভাবছি কুরবানির মাংস দিয়ে আজকে হালিম বসিয়ে দিব। আর এই মাংস কাটার পরে একটু ছোট ছোট টুকরা টুকরা কতগুলো হয়ে যায়, সেই মাংসগুলো দিয়ে আজকে হালিম বসিয়ে দিলাম। আবার অনেকে ভাববে না যে ওনাকে শুধু হালিমই খাওয়াবো, ওনার জন্য আরও স্পেশাল অনেক কিছু রান্না করেছি আমরা। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। হালিম হতে থাকুক এদিক দিয়ে, আর আমি এখন নান রুটির জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। হালিম হতে হতে আমার নান রুটিও বানানো হয়ে যাবে। আর নান রুটি আগে থেকে বানিয়ে রাখলে শক্ত হয়ে যায়, তাই ওদিক দিয়ে হালিম প্রায় হয়ে আসছে, তখনই আমি নান রুটি সবগুলো ছেঁকে নিলাম। হালিমের সাথে নান রুটিই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, তাই হালিমের সাথে নান রুটিই করে নিলাম। আর এর মধ্যে তো যেহেতু কুরবানির ঈদ গেছে, গরুর মাংসও ছিল কিছু, গরুর মাংসকে কাবাবের মতো বানিয়ে ফেলেছি। ওই কাবাব, হালিম, নান সব কিছু মিলিয়ে জিলিয়ে আজকে সন্ধ্যায় নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। এদিক দিয়ে হালিমও আমার প্রায় শেষ, নানও বানানো শেষ। এখন আমরা আস্তে আস্তে সব কিছু পরিবেশন করব। আর আমার ছোট ভাইয়ের বউ আবার এদিক দিয়ে পুডিং বানানো শুরু করছে, সে পুডিং বানিয়ে পুডিংও রেডি করেছে। আমাদের সমস্ত সন্ধ্যার খাবার রেডি, এখন আমরা
খেতে বসবো। আর আমাদের ঘরোয়া খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আশা করি। অনেকেই আছে পুরো ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যায়। ভিডিওটি আর বড় করব না। আর সব খাবার শেষে আমরা তো এমনিতেই চাখোর, হয়তো আমাদের ভিডিও দেখলে অনেকেই জানেন। তো সব খাবার শেষে আমরা একটু চা খেলে আমাদের সমস্ত খাবার মনে হয় কমপ্লিট হয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।